ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ির এক মাস্টার শফিক মাস্টার তারে আমার বাসায় রাখি। সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায়। তো পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার 10 দিনের দিন বা 1 মাসের মধ্যে হবে, এই ইমাম মসজিদের ইমাম সাহেব দিয়া তার সাথে আমার বিয়ে হয় আপোষের মাধ্যমে। ঘটনাটি বুঝতে পারেন নাই না? ঘটনাটি পুরোপুরি বুঝতে পারেন নাই, ভিডিওটির কোনো কথাই আপনারা হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তিনি বলতেছেন যে আমি আমার ছেলের জন্য প্রাইভেট মাস্টার রেখেছিলাম, তার নাম ছিল রফিক মাস্টার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আমি বরাবরের মতো বলে থাকি যে স্কুল টিচার, প্রাইভেট মাস্টার এবং কোচিং মাস্টার, এদের থেকে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যাদের বউ একা থাকে, বাড়িতে গ্রামে একা থাকে, তাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা একটু সচেতন হন, একটু সচেতন হন। কিছু পুরুষ জাতি আছে, তারা হচ্ছে কলঙ্ক, তারা হচ্ছে এমন এমন কিছু পুরুষ আছে যে তারা মেয়েদের গন্ধ পাইলে সেখানে ঘুরঘুর করে। কি জন্য বলতেছি, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা থাকে দূরে, তারা হয়তো ভাবে যে এই মেয়ের কাছে টাকা আছে, এই বোর কাছে টাকা পয়সা বেশি আছে, এদের সাথে যদি সঙ্গ দিতে পারি এবং এদেরকে একটু বশ করাইতে পারি তাহলে হয়ে গেল আর কি সব। দর্শক শ্রোতা, একটি মেয়ে মানুষ অল্পতেই বিশ্বাস করে বসে, একটা মেয়ে মানুষ অল্প থেকেই বিশ্বাস করে বসে, বিশেষ করে যাদের কাছে তার স্বামী নাই। যে সমস্ত মহিলাদের কাছে স্বামী নাই, সেই স্বামী ছাড়া মহিলারা, তারা কিন্তু সহজেই একটা ছেলের উপরে মানে আকৃষ্টব্যটা বেশি হয়। কারণ কিছু কিছু মহিলারা আছে, তারা আছে মানে চরিত্র ভালো না, যাদের চরিত্র ভালো না তারাই এই ধরনের কর্মকাণ্ডতে সহজে জড়িয়ে যায়। আপনি আপনার ছেলের জন্য স্কুল মাস্টার রেখেছিলেন, কোচিং মাস্টার রেখেছিলেন, ভালো কথা, প্রাইভেট পড়াইতেন, ভালো কথা, কিন্তু তার সাথে আপনার এই ধরনের কর্মকাণ্ডতে কেন আপনি জড়াবেন? অর্থাৎ নিজে ভালো, জগৎ ভালো। আমি যদি ভালো হই, আপনি যদি ভালো হন, কেউ আমাকে খারাপ করতে পারবে না। অর্থাৎ নিজের জায়গাটা নিজে ধরে রাখবেন। আপনি এখন সোশ্যাল মিডিয়াতে এসে দোষ দিচ্ছেন যে আমি আমার ছেলের জন্য স্কুল মাস্টার রেখেছিলাম, তার নাম ছিল শফিক মাস্টার। তো সে শফিক মাস্টার এখন আমার সাথে অনৈতিক কাজে মেলামেশা করে সে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাই আমাকে বিবাহ করতে চেয়ে, এখন বিবাহ কিছুই করে নাই, আমার স্বামীর, বিদেশি স্বামীর টাকা দিয়ে সেই টাকাগুলো নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বিচার চাচ্ছেন। এই বিচার সাধারণ মানুষ, পাবলিক কিভাবে করবে? এই সম্পূর্ণ দোষটা তো আপনি করেছেন। আর এই প্রবাসী ভাইয়েরা যে এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে শুধুমাত্র তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, বাকি দিনগুলো তারা যাতে দেশে এসে সুখ শান্তিতে কাটাতে পারে, এতটা কষ্ট করতেছে বিদেশের বাড়িতে। আর সেই সুযোগগুলো সে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের মতো কিছু চরিত্রহীন মহিলারা, কিছু যারা বিশেষ করে কিছু চরিত্রহীন মহিলারা আছে আপনার প্রবাসী কিছু ভাইদের ঘরে, তাদের জীবনটা একদম বিসর্জন, তার জীবন একদম বাদ হয়ে গেছে। তারা বলতে পারে না, তারা গিলতেও পারে না, উগরাইতেও পারে না, খুব কষ্টে আছে তারা। আর আপনাদেরকে তারা সহ্য করতে পারে না, কারণ তারা থাকে প্রবাসে। আপনাদেরকে ঠিকমতো কাছে থাকিয়ে যদি কিছু একটা করতে পারতো তাহলে আপনারা হয়তো শুধরাইতেন। নালি আপনার ছেলের স্কুল মাস্টার, আপনার ছেলের কোচিং মাস্টার সাথে আপনার এই ধরনের কাজকাম হয় কি করে? এখন সেই কথা আবার আপনি বিভিন্ন গণমাধ্যমে এসে প্রচার করতেছেন। শরম লজ্জা বলতে আপনাদের হয়তোবা কিছু নেই। আপনারা বিদেশি প্রবাসী ভাইয়েদের মান সম্মান ইজ্জত আপনাদের মতো মহিলাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রবাসে যে সমস্ত ভাইয়েরা থাকে, বাড়ি বউ থাকে, তারা অনেকেই ভাবে সেই বউরা নাকি খারাপ, কিন্তু না, সবাই কিন্তু খারাপ না। কিছু চরিত্রহীনদের জন্য প্রত্যেকেরই বদনাম হচ্ছে।
এই আপনাদের মতো যারা। দর্শক, আমি আর বেশি কথা কইতে চাই না, চলুন সেই ভিডিওগুলো দেখি। ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা আপনাদের সাথে বলছি, ভিডিওটি শেয়ার করে দিন। আমার ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ির এক মাস্টার, শফিক মাস্টার, তারে আমার বাসায় রাখি। সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায়। তো পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার 10 দিনের দিন বা 1 মাসের মধ্যে হবে, এই ইমাম মসজিদের ইমাম সাহেব দিয়া তার সাথে আমার বিয়ে হয় আপোষের মাধ্যমে দুইজনের। হ্যাঁ হ্যাঁ। তো বিয়ে হওয়ার পরে 2 বছর সম্পর্কটা গোপন রাখি, দুইজনেই গোপন রাখার পরে 2 বছর পরে কাবিন করি। কাগজ কলম কাবিন টাবিন করে ওনার বাড়িতে আমারে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির মানুষ কেউ গ্রহণ করে নাই। তো আমারে শুধু নিয়ে যায় না, আমার সাথে 10 লক্ষ টাকা 4 ভরি স্বর্ণও নিয়ে গেছে সে। পরে বাড়ির মানুষ রাখে নাই আমাদের, তারা বলছে তোমরা এখান থেকে চলে যাও, অনেক ঝামেলা হয়েছে। সে আমারে নিয়ে এসে বাতানটিকের মোড়ে এক আর্মির বাসায় ভাড়া থাকছি 20 দিন থাকার পরে তার বাবা আসতে হলো যে আপনার একটা ধাউনিয়া গেটের সামনে এসে বসে রয়েছে, বলতেছে যে আমারও, ওনার বাবার নাম হচ্ছে রাজ্জাক আলী, বলতেছে আমারও কুবাইব, ওনার ছেলেরও কুবাইব। তো বাড়িওয়ালা আমাদের ভিতরে রেখা বাহিরে তালা মারি রাখছিল, এর জন্য ভিতরে ঢুকতে পারে নাই। ঢুকতে না পারে সারাদিন আমরা ওইভাবে থাইকা সন্ধ্যাবেলা দুইজনে পালাইয়া চলে যাই আপনার জপুরা, ধামরাই জপুরা যায়। আমরা ওইখানে 1-1.5 মাস থাকি, দুইজনে সংসার করি। থাকার পরে এখন তার মা অসুস্থ হয়, বলে যে সবাই মাইনা নিব জিনিসটা, আপোষের মাধ্যমে মিল দিল। তারপরে আমি ওই ছেলের বাড়িতে পাঠাই দিছি, ওনার মা অসুস্থ দেখে। বাড়িতে পাঠানোর পরে 3-4 দিন আমার সাথে কথা বলছে, যোগাযোগ করছে, তারপর থেকে আর কথা বলে না। পর ওনার বাড়ির মানুষ আমার সাথে হুমকি দামকি দেওয়া শুরু হলো, ছেলে বাড়ির যাওয়া নেই, বলতেছে তোমার এটা সংসার করবো না এসেই, আর তুমি যদি আমার ছেলেরে ডিস্টার্ব করো, তোমার ছেলে মেরে মাইরা ফেলামো, খুন করে ফেলামো, মানে আমার বাচ্চাদের কথা এরকম হুমকি দামকি দিচ্ছে। দেওয়ার পরে আমি ওই ছেলেরে ওনার ফ্যামিলিগতভাবে ওনার ফ্যামিলি নিয়ে আমি ওকে ডিভোর্স দেওয়ার ছেলে আবার আমার বলতেছে যে তুমি ডিভোর্স দিও না। আমি বলতেছি যে তুমি তোমার ফ্যামিলিরে মানাও, তাদের তো তুমি মানাইতেও পারো না, সামলাইতেও পারো না, তারা তো আমার অনেকটাই চাপ সৃষ্টি করতেছে। তো ছেলে কি করলো, আর কোনো কথা নাই বলে দুইজন আপোষের মাধ্যমে ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে তার 2 দিন পরে 6 তারিখে ডিভোর্স হয়েছে। 6 তারিখে ডিভোর্স হওয়ার 8 তারিখে আবার ছেলে আমারে কাবিন করে 10 লক্ষ টাকা কাবিন করে আবার বিয়ে করে। সে বিয়ে করে এই এত মাস সে আমার সাথে সংসার করে। 7 মাস হয়েছে, 6-7 মাস হয়েছে সম্পর্ক হয়েছে। তাও ওই 10 দিন, হ্যাঁ 10 দিন হইব, 1 সপ্তাহ কি 10 দিন হয়েছে। তো এই কয়দিন ধরে সে আমার কাছে 1 মাস ধরে টাকা চাইতেছে, যে টাকা দাও, একটা মুরগির ফার্ম দেবো। সে আবার মুরগির ফার্ম দিতেছে। তা আমি বলছি যা টাকা ছিল সব তোমার দিয়ে দিচ্ছি। 2 লক্ষ টাকা চাইছে। তা আমি টাকা দিমু ম্যানেজ করতে পারি নাই, চাইছিলাম দেওয়ার জন্যই, কিন্তু আমি ম্যানেজ করতে পারি নাই। চেষ্টাতে হয়েছি, চেষ্টা করছি, আমি পারি নাই। তখন সে আমার এক পর্যায়ে আমার সাথে ঝগড়া করে রাস্তার মধ্যে, সম্পার পাম্পে সে আমার সাথে অনেকটাই ঝগড়া করে আমার বলতেছে তুমি যদি আমার টাকা না দাও আমি কালকেই বিয়ে করবো। আমি এটা কি কথা, এটা কোনো যুক্তির কথা, এটা আমি বলছি। তো বলার পরে সে সত্যি আমি তার জানি না বিয়ে করবো। আমি তো ভাবছি হয়তো রাগারাগি করে বলতেছে, আমার সাথে যোগাযোগ করে না। তো এক পর্যায়ে আমি তারে ফোন দিছি, আমার বলতেছে যে খালাম্মা আপনি আমার ফোন দেন কেন? তখন তো আমি অবাক হয়েছি যে টাকা দেনে দেখে তুমি নিজের ঘরের বউরে খালাম্মা কইতাছো, এটা কি মানায়? তো এই কথা বলে সে আমার সাথে অনেক রাগারাগি করতেছে, বকাবকি করতেছে। করার পরে আমি থানায় জিটি করছি। থানায় জিটি করার পরে এখন পুলিশ গেছে ওইখানে, যায় তদন্ত করছে। তদন্ত করার পরে তারা ডিভোর্সের কাগজ দেখাচ্ছে, কিন্তু ডিভোর্সের পরে যে সে আবার বিয়ে করছে এটা তারা মানে বলে নাই, দেখায়ও নাই। এটা না গোপন কইরাই, এটা গোপন কইরাই এখন তারা সত্যি করে আজকে বিয়ে করতেছে। তো 10 লক্ষ টাকা, এখন বর্তমানও 10 লক্ষ টাকাই। হ্যাঁ আজকে সে বিয়ে করতেছে। আমি এর বিচার চাচ্ছি। দীর্ঘ 5 বছর থেকে তার সাথে আমার সংসার হচ্ছে, আর এই সংসারের মাঝে সে আমার কাছ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা নিচ্ছে। তো নিচ্ছে, এর মাঝে সে আবার আরেকটা মেয়ের বিবাহ করছিল। তো করার পর সেই মেয়েরও 4 দিন রাইখা তারও মানে করে দিচ্ছে, খেদাই দিচ্ছে, সেও চলে গেছে। তো এখন আবার বর্তমানে আমি থাকা অবস্থায় আমাকে রাইখা সে আবার আরেকটা বিয়ে করতেছে। আজকে সেই বিয়ে করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। এখন এর জন্য সে তো 2 দিন পর পরই মেয়ে মানুষের সাথে এরকম করে, আর মেয়ে মানুষের জীবন নিয়ে সে এরকমই করতেছে। এর জন্য আমি তার শাস্তি চাই।